লিবিয়ায় নৌকাডুবিতে ৫ বাংলাদেশি নিখোঁজ। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জে চলছে শোকের মাতম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাকির হোসেন। জাকির, নিখোঁজ ৫ পরিবারের স্বজনরা কি বলছেন, আর প্রশাসনের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে, এ বিষয়ে আমাদেরকে জানাবেন। মিতু, আপনাকে যদি আমি প্রথমে একটু প্রশাসনের কথা বলি, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমানের সাথে। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এখন পর্যন্ত যে সমস্ত নিখোঁজ লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের উদ্দেশ্যে যারা গিয়েছিল, যে ৫ জন নিখোঁজ হয়েছিল, এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে তাদের সন্ধানের জন্য প্রশাসনের পক্ষ থেকে দূতাবাসে যোগাযোগ করা হচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে বলে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আর আমরা যে প্রতিবেদন আমরা যেমনটা দেখিয়েছি ৫ জন নিখোঁজ, ৫ জন যুবক নিখোঁজের কথা, এই আমরা আজকে পর্যন্ত আরও দুইজন যুক্ত হয়েছে। অর্থাৎ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ৫ জন এবং দোয়ারাবাজার একজন, জগন্নাথপুর একজন এবং দিরাই উপজেলায় আরও একজন, অর্থাৎ ৭ জন যুবক এই মুহূর্তে নিখোঁজ রয়েছে। তো তাদের পরিবারের স্বজনদের সাথে আমরা কথা বলেছিলাম। স্বজনরা যেমনটা বলছেন যে যদি একজন স্বজনের কথা বলি, হৃদয় পাল, তার পরিবারের সাথে অর্থাৎ তার বাবা রন্টু পালের সাথে কথা হয়েছিল ৩১শে জুলাই, সর্বশেষ কথা হয়েছিল। এরপর আজকে পর্যন্ত এখন পর্যন্ত কোনো কথা হয়নি। তিনি আমাদেরকে আরেকটা বিষয় জানিয়েছেন যে দালালের মারফতে তার ছেলেকে পাঠানো হয়েছিল, সেই দালালের সাথেও কিন্তু এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা যাচ্ছে না। আরেকজনের সাথেও আমরা এরকমই পরিবারের সাথে কথা বলেছিলাম। তাদের আসলে কথা বলার কোনো ভাষা নেই। এমনকি অনেক পরিবার রয়েছে তারা, যারা আমাদের গণমাধ্যমের সাথে কথা বলতে চাচ্ছেন না, তারা হয়তো বা দালালের ভয়েই তারা অনেকটাই কথা বলতে চাচ্ছেন না, এমনটা আমরাও বুঝতে পেরেছি। আপনাকে যদি ছোট্ট করে একটা বলি, বিগত চলতি বছরে মার্চ মাসে কিন্তু সুনামগঞ্জে আরও ১৩ জন যুবক এরকম ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে কিন্তু মারা গিয়েছিল। জগন্নাথপুর এবং ধীরাই এই ২ উপজেলায় ১৩ জন মারা গিয়েছিল। তারপর থেকে প্রশাসনের পক্ষ থেকে এবং জনপ্রতিনিধি যারা রয়েছে তারাও কিন্তু সুনামগঞ্জের মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিল যাতে দালালের প্রলোভনে না পা দিয়ে তারা যেন তাদের সন্তানদেরকে বিদেশে না পাঠায়। তারপরেও সুনামগঞ্জের মানুষ আসলে দেখছি এই যে একটা দালালের প্রলোভনে পড়ে তাদের ছেলে যুবকদেরকে পাঠানো হচ্ছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তো তাদের সন্ধান চান পরিবারের স্বজনরা। এই ছিল সুনামগঞ্জ থেকে নিখোঁজ যুবকদের সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে জাকির। দর্শক, আমরা তখন দেখছিলাম লিবিয়া নৌকাডুবিতে ৫ বাংলাদেশি যে নিখোঁজ হয়েছেন তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জে শোকের মাতম চলছিল, সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।